মারণ রোগ থ্যালাসেমিয়া থেকে মুক্তির জন্য চিকিৎসা বিজ্ঞানে এখনো পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি, কিন্তু জনসচেতনতার প্রসার ঘটিয়ে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই ৮০তম স্বাধীনতা দিবসে ৮০টি গাড়ি নিয়ে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে শ্যামবাজার থেকে হালিশহর পর্যন্ত কার র্যালির আয়োজন। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন সেরাম গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব আচার্য। তারপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং পায়রা উড়িয়ে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার ডাক দেন। এদিন বিশেষ সক্ষম শিশুদেরও এই কার র্যালিতে শামিল করা হয়। থ্যালাসেমিয়া ও এইডস মুক্ত ভারত গড়ার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে আজকে বিশাল একটা কার র্যালি আয়োজন করা হয়েছে। এই কার র্যালি ৮০তম স্বাধীনতা দিবসের উপলক্ষে ৮০টা গাড়ি নিয়ে শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে একেবারে হালিশহরে রামপ্রসাদের ভিট পর্যন্ত যাবে। সেখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়া তোলার জন্য যে প্রচার, সেই প্রচার চালানো হবে। এই অভিনব উদ্যোগের বিষয়ে সেরাম গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব আচার্য জানান, শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই থ্যালাসেমিয়া রোগকে প্রতিরোধ করা সম্ভব। বাহকের সঙ্গে বাহকের বিয়ে যাতে না হয় বা বিয়ের আগে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বলে জানিয়েছেন তিনি। গ্রামাঞ্চলে সচেতনতা বেশি, মানে আমাদের ধারণা আছে শহরে সচেতনতা বেশি না, বেশি গ্রামেতে অ্যাওয়ারনেস অনেক বেশি শহরের থেকে। আর আমাদের আজকে 15ই আগস্টের এই র্যালি এই সচেতনতারই র্যালি। কারণ একটা শিশু যদি ওই স্বাধীনতার আজ উদযাপন মাননীয় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী দেখছে ফ্ল্যাগ হোয়েস্টিং করছে, শিশুটা যদি প্রশ্ন ছড়ে যে আমার তো বেঁচে থাকার মৌলিক স্বাধীনতাটাই নেই, তাহলে আমার কাছে স্বাধীনতার মূল্য কোথায়? আমার কাছে তো স্বাধীনতার কোনো মূল্য নেই। থ্যালাসেমিয়া মারণ রোগ নিয়ে শিশু যাতে পৃথিবীতে না আসে, এই সচেতনতার বার্তা যে জন্মানোর 1 বছর পর থেকে বিয়ের আগে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করান আর বাহকের সঙ্গে বাহকের বিয়ে না দিন। দুজন বাহকের মধ্যে বিয়ে না হলেই কোনো অসুবিধে নেই। এইভাবেই এগোতে হবে, এইভাবেই একটা থ্যালাসেমিয়া হেমোফিলিয়া মুক্ত সমাজ আমাদের করতে হবে। র্যালিতে প্রায় ৮০টি গাড়ি অংশগ্রহণ করে, সঙ্গে ছিল ট্যাবলো। এই র্যালির উদ্দেশ্য একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের মধ্যে থ্যালাসেমিয়া রোগ করার মূল চাবিকাঠিটা পৌঁছে দেওয়া বলে জানান সেরাম গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব আচার্য। যত বেশি গাড়ি তত বেশি মানুষের মধ্যে একটা সাড়া জাগানো, যত বেশি গাড়ি তত বেশি লোক আমাদের সাথে যাচ্ছে। এত লোক যখন ওই 20টার মতো ড্যাশ, প্রতিটা ড্যাশে দাঁড়িয়ে যখন এই থ্যালাসেমিয়ার বার্তাটা দেবে, আরও মানে 20 গুণিতক 200 গুণিতক আরও বহু বহু মানুষের কাছে চাবিটা পৌঁছে যাবে। এটাই উদ্দেশ্য। যত বড় মানুষের সমাবেশ হবে তত আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, এটাই উদ্দেশ্য। শ্যামবাজার থেকে র্যালি শুরু হয় হালিশহর পর্যন্ত। মোট 20 জায়গায় শ্যামবাজার, চিড়িয়ামোড়, স্মৃতিরমোড়, ডানলপ, আগরপাড়া, সোদপুর, খড়দা, টিটাগড়, ব্যারাকপুর, নোমাচন্দনপুর, ওয়ারলেস মোড়, পলতা, শ্যামনগর, নৈহাটি, কাপামোড়, হালিশহর পৌঁছে রামপ্রসাদের ভিটেতে শেষ হয়। প্রায় 19টি সংগঠন স্বেচ্ছায় এই মহৎ উদ্যোগে স্বীকৃতি দিতে রাজপথের পাশে মঞ্চ করে থ্যালাসেমিয়া সচেতনতার বার্তা দেয়। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন কাঁচরাপাড়ার শাখার উদ্যোগে আয়োজিত হয় থ্যালাসেমিয়া সচেতনতা সভা। যাতে সাধারণ মানুষের মধ্যে থ্যালাসেমিয়া নিয়ে যাতে সচেতনতা বৃদ্ধি হয়, সেই সচেতনতা বৃদ্ধি করা হবে এই বিশাল কার র্যালির মাধ্যমে। ক্যামেরা সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।